এক সুন্দর জঙ্গলে থাকত এক চালাক শিয়াল আর এক শান্ত স্বভাবের সারস। তারা ছিল খুব ভালো বন্ধু। এই শুভ, আজকে আবার এত সিরিয়াস কেন? সব সময় দুষ্টুমি করলে তো চলবে না রুবিল, জীবনে একটু ফান দরকার। একদিন শিয়াল একটা দুষ্টু বুদ্ধি করল। এই শুভ, আজ আমার বাসায় ডিনার, স্পেশাল স্যুপ বানাইছি। সত্যি? তাহলে তো অবশ্যই আসবে। কিন্তু শিয়ালের মাথায় তখন অন্য প্ল্যান। সে স্যুপ পরিবেশন করল চ্যাপ্টা পেটে। খাও খাও, লজ্জা কিসে? শিয়াল খুব সহজে খেতে লাগল, কিন্তু সারস তার লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই খেতে পারল না। ওহ, আমি ঠিকমতো খেতে পারছি না। আরে, এত স্লো কেন? সারস কিছু বলল না, কিন্তু তার মনটা একটু খারাপ হয়ে গেল। বন্ধুত্বে মজা থাকতে পারে, কিন্তু কাউকে কষ্ট দেওয়া ঠিক না। পরের দিন সারস শিয়ালকে নিজের বাড়িতে ডাকল। রুবেল, আজ তুমি আমার বাসায় খেতে আসো। ওয়াও, আজ কি নিশ্চয়ই মজা হবে। সারস খাবার দিল লম্বা সরু কলসিতে। খাও রুবেল। সারস সহজেই খেতে লাগল, কিন্তু শিয়ালের মুখ কলসির ভেতরে ঢুকল না। এইটা আবার কেমন বাসন? খেতে পারছো না? না। তখন শিয়াল নিজের ভুল বুঝতে পারল। শুভ, আমি বুঝতে পারছি, কাল তোমারও এমনই খারাপ লেগেছিল। অন্যের অসুবিধা নিয়ে হাসাহাসি করা ঠিক না রুবেল। আমাকে মাফ করে দাও বন্ধু, আমি শুধু মজা করতে চেয়েছিলাম। ভুল করলে সেটা বুঝতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার। তারপর তারা আবার ভালো বন্ধু হয়ে গেল। সেদিন থেকে শিয়াল আর কাউকে নিয়ে মজা করে কষ্ট দিত না, কারণ সে শিখেছিল যেমন ব্যবহার করবে তেমন ব্যবহারই ফিরে পাবে।